বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম মাহদী কি 2028 সালে আসবে? 11টি হাদিসের প্রমাণ ও যুক্তি সহকারে ইমাম মাহদী কবে আসবেন, এই বিষয়টি নিয়ে প্রত্যেকটি যুগেই চলছে ভবিষ্যৎবাণী। যদিও নির্দিষ্ট সময় আল্লাহ পাক ছাড়া আর কেউই জানেন না, তারপরও কেবলমাত্র সতর্কতার জন্য ইমাম মাহদীর আগমনের কাছাকাছি একটি নির্দিষ্ট সময় নিয়ে গবেষণা চলতেই থাকে। কারণ অনেকে হাদিসের সঠিক ব্যাখ্যা এবং বর্তমান পৃথিবীর সত্য সংবাদগুলো না থাকার কারণে মনে করছেন ইমাম মাহদীর আগমন আরও শত শত বছর পরে হবে। অপরদিকে কিছু ভাই মনে করছেন 2024-25 সালের মধ্যেই ইমাম মাহদীর আগমন ঘটবে। যদিও এর কোনোটাই সঠিক নয়, বরং বর্তমানে ইমাম মাহদীর আত্মপ্রকাশের আলামত এই সময়টির সাথে মিলে যাচ্ছে। তবে এখনও কিছু আলামত বাস্তবায়ন বাকি রয়েছে। তুর্কি খিলাফত ধ্বংস। হজরত আবু কুবাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে তিনি বলেন, 104 বছর পর মাহদীর ওপর মানুষ ভিড় করবে। ইবনে লাহিয়া বলেন, এই হিসাবটি অনারবি হিসাব মতে, আরবি হিসাবের মতে নয়। আল ফিতান। আমরা সবাই জানি যে তুর্কি খিলাফত আনুষ্ঠানিকভাবে 1924 সালে বিলুপ্ত করা হয়েছিল। সুতরাং 1924 + 104 = 2028 সাল। একমাত্র তুর্কি খিলাফত অনারবি। এছাড়া 4 খলিফা, উমাইয়া খিলাফত, আব্বাসীয় খিলাফত, ফাতেমীয় খিলাফত সবগুলোই আরবদের মাধ্যমে প্রতিষ্ঠিত। 2. 15ই রমজান শুক্রবার রাতে বিকট আওয়াজ আসবে। হজরত ফিরোজ দাইলামি রহমতুল্লাহি আলাই বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো এক রমজানে আওয়াজ আসবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে নাকি শেষ দিকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং রমজানের মাঝামাঝি সময়ে, ঠিক মধ্য রমজানের রাতে। শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে। সেই শব্দের প্রচণ্ডতায় 70,000 মানুষ জ্ঞান হারিয়ে ফেলবে, আর 70,000 বধির হয়ে যাবে। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 15ই রমজান শুক্রবার হয় 1449 হিজরি বা 11ই ফেব্রুয়ারি 2028 সাল। 3. রমজান মাস শুরু হবে শুক্রবার। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো এক রমজানে অনেক ভূমিকম্প হবে। সে বছর শুক্রবার রাতে রমজান মাস শুরু হবে। তারপর মধ্য রমজানে ফজরের নামাজের পর আকাশ থেকে বিকট শব্দে আওয়াজ আসবে। তখন তোমরা সবাই ঘরের দরজা, জানালা সব বন্ধ করে রাখবে, আর সবাই সুবহানাল কুদ্দুস, সুবহানাল কুদ্দুস, রাব্বুনাল কুদ্দুস তেলাওয়াত করবে। আল ফিতান। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 1 রমজান শুক্রবার 1449 হিজরি কিংবা 28 জানুয়ারি 2028 সাল হয়। 4. আশুরা বা 10 মুহররম শনিবার হলে ইমাম বাকির রহমতুল্লাহি আলাই বলেন, যদি দেখো আশুরার দিন কিংবা 10 মুহররম শনিবার ইমাম মাহদী মাকামে ইব্রাহিম ও কাবার মধ্যখানে দাঁড়িয়ে থাকেন, তখন হজরত জিবরাইল আলাইহিস সালামের পাশেই দাঁড়িয়ে থাকবেন এবং মানুষকে ডাকবেন তাকে বায়াত দেওয়ার জন্য। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 10 মুহররম শনিবার হচ্ছে 1450 হিজরি কিংবা 3 জুন 2028 সাল। 5. ইমাম মাহদীর নাম ধরে হজরত জিবরাইল আলাইহিস সালামের আহ্বান। হজরত আবু বাসির রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু আবদুল্লাহ আস সাদিক, আমি হজরত জাফর সাদিক রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞেস করলাম, কখন ইমাম মাহদী আবির্ভাব হবে? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের জন্য কোনো নির্দিষ্ট সময় উল্লেখ নেই, তবে ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে 5টি বিষয় ঘটবে। 1. আকাশ থেকে আহ্বান। 2. সুফিয়ানির উত্থান। 3. খোরাসানের বাহিনীর আত্মপ্রকাশ। 4. নিরপরাধ মানুষকে ব্যাপক হারে হত্যা করা। 5. বাইদার প্রান্তে মরুভূমিতে
একটা বিশাল বাহিনী ধসে যাবে। ইমাম মাহদির আবির্ভাবের পূর্বে দুই ধরনের মৃত্যু দেখা যাবে। এক, শ্বেত মৃত্যু। দুই, লাল মৃত্যু। শ্বেত মৃত্যু হল মহান মৃত্যু, এটা দুর্ভিক্ষের কারণে হয়। আর লাল মৃত্যু হল তরবারি যুদ্ধের কারণে মৃত্যু। আর আকাশ থেকে হজরত জিবরাইল আলাইহিস সালাম ইমাম মাহদির নাম ধরে আহ্বান করবে 23 রমজান শুক্রবার রাতে। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 22 রমজান শুক্রবার। যেহেতু আরবি মাস সন্ধ্যা থেকে হিসাব করা হয়, তাই শুক্রবার রাত 23 রমজান হবে, যেটা 1449 হিজরি কিংবা 18 ফেব্রুয়ারি 2028 সাল হয়। 6, রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে। মুহাম্মদ ইবনে আলী ইবনে আল হানাফিয়া রহমতুল্লাহি আলাই বলেন, যতক্ষণ পর্যন্ত আকাশ ও পৃথিবী থেকে দুটি বিষয় না ঘটবে, ততদিন পর্যন্ত মাহদির আগমন হবে না। প্রথমটি হল রমজানের প্রথম রাতে চন্দ্রগ্রহণ ও মধ্য রমজানে সূর্যগ্রহণ না ঘটে। প্রথম রমজান রবিবার, সূর্যগ্রহণ ঘটবে 1448 হিজরি কিংবা 7 ফেব্রুয়ারি 2027 সালে, এবং 14 রমজান শনিবার 1448 হিজরি কিংবা 20 ফেব্রুয়ারি 2027 সালে চন্দ্রগ্রহণ ঘটবে। এই তথ্যটি নেওয়া হয়েছে নাসা ওয়েবসাইট থেকে। 2026 সালেও রমজান মাসে দুইবার চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে। 7, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর উক্তি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1400 হিজরির পর 2 দশক বা 3 দশক পর ইমাম মাহদির আগমন হবে। সুতরাং 1400 যোগ 20 যোগ 30 সমান 1450 হিজরি বা 2028 সাল। 8, শাহ নিয়ামত উল্লাহ রহমতুল্লাহি আলাইয়ের কাসিদা মূলত ভারতীয় উপমহাদেশের বিভিন্ন বিষয়ের ওপর ভবিষ্যৎবাণী করা একটি কবিতা। কাসিদা লেখা হয়েছে 1158 সালে। কাসিদা এর প্যারা 57-তে বলা হয়েছে, কানা জাহুকার প্রকাশ ঘটার সালেই প্রতিশ্রুত ইমাম মাহদি দুনিয়ার বুকে হবেন আবির্ভূত। উল্লেখ্য যে কানা জাহুকা শব্দটি পবিত্র কুরআন শরীফের সূরা বনী ইসরাইলের 81 নম্বর আয়াতে রয়েছে, এবং আমরা জানি যে উপমহাদেশ ভারত ও পাকিস্তান নামে ভাগ হয়েছিল 1947 সালে। সুতরাং 1947 সাল যোগ 81 সমান 2028 সাল। 9, সুফিয়ানির জন্ম ও উত্থান। হযরত জোহরি রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, দ্বিতীয় সুফিয়ানির জন্মের সময় আকাশে আলামত বা নিদর্শন দেখা যাবে। আল ফিতান। 1986 সালের 8 মার্চ আকাশে হেলির ধূমকেতু দেখা গিয়েছিল। সাধারণত প্রতি 74 থেকে 79 বছর পর পর হেলির ধূমকেতু পৃথিবীতে দৃশ্যমান হয়। অনেক জ্যোতির্বিজ্ঞানী বিশ্বাস করেন যে বছর হেলির ধূমকেতু দৃশ্যমান হয়, সে বছর একটা বিখ্যাত ঘটনা ঘটে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ইমরান ইবনে হুসাইন খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমরা এই সুফিয়ানিকে কিভাবে চিনব? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার গায়ে 2টি কাতওয়ানির চাদর থাকবে, অর্থাৎ 2টি শক্তিশালী দল। তার চেহারার রং ঝলমলে তারকার মতো হবে, ডান গালে তিলক থাকবে, আর বয়স 40-এর কম হবে। আল ফিতান, খণ্ড 5, পৃষ্ঠা 110। সুতরাং 1986 যোগ 40 সমান 2026 সাল, অর্থাৎ 2026 সালের পূর্বেই সুফিয়ানির উত্থান হবে। আমরা সবাই জানি ইমাম মাহদির আবির্ভাবের পূর্বে সিরিয়াতে সুফিয়ানির উত্থান হবে। 10, ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে ওঠা ও ইমাম মাহদির নিকট খিলাফতের দায়িত্ব হস্তান্তর। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, চতুর্থ ফিতনা হচ্ছে অন্ধকার অন্ধত্বপূর্ণ ফিতনা, যা সমুদ্রের ঢেউয়ের মতো উত্তাল হয়ে আসবে। আরব ও অনারবের কোনো ঘর বাকি থাকবে না, প্রত্যেক ঘরেই ওই ফিতনা প্রবেশ করবে, যা দ্বারা তারা লাঞ্ছিত অপদস্থ হয়ে যাবে। যে ফিতনাটি শাম দেশে চক্কর দিতে থাকলেও রাত্রি যাপন করবে ইরাকে,
তার হাত পা দ্বারা আরব ভূখণ্ডের ভেতর বিচরণ করতে থাকবে। ওই ফিতনা এই উম্মতের সাথে চামড়ার সাথে চামড়া মিশ্রিত হওয়ার মতো মিশ্রিত হয়ে যাবে। তখন বালা মুসিবত এত ব্যাপক ও মারাত্মক আকার ধারণ করবে, যা দ্বারা মানুষ ভালো খারাপ কিছুই নির্ণয় করতে সক্ষম হবে না। ওই মুহূর্তে কেউ ওই ফিতনা থামানোর সাহসও রাখবে না। একদিকে একটু শান্তির সুবাতাস বইলেও অন্যদিকে তীব্র আকার ধারণ করবে। মানুষ সকালবেলা মুসলমান থাকলেও সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে যাবে। ওই ফিতনা থেকে কেউ বাঁচতে পারবে না, কিন্তু শুধু ওই লোক বাঁচতে পারে যে সমুদ্রে ডুবন্ত ব্যক্তির মতো করুণ সুরে আকুতি জানাতে থাকে। সেটা প্রায় 12 বছর পর্যন্ত স্থায়ী থাকবে। এক পর্যায়ে সকলের কাছে সবকিছু স্পষ্ট হয়ে উঠবে। ইতোমধ্যে ফোরাত নদীতে স্বর্ণের একটি পাহাড় প্রকাশ পাবে, যা দখল করার জন্য সকলে যুদ্ধে জড়িয়ে যাবে এবং প্রতি 9 জনের 7 জন মারা যাবে। আল ফিতান। আমরা সবাই জানি যে চতুর্থ ফিতনা বা সিরিয়ার যুদ্ধ শুরু হয়েছিল 2011 সালে। সেটা 12 বছর স্থায়ী থাকবে। তারপর ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে উঠবে। সুতরাং 2011+12 সমান 2023 সাল। ফোরাত নদীর তীরে সোনার পাহাড় দখলকে কেন্দ্র করে যুদ্ধের পরপরই ইরাকের কুফা নগরীতে কালো পতাকাবাহী দলের ওপর গণহত্যা সংগঠিত হবে। তারপরই খোরাসানের কালো পতাকাবাহী বাহিনীর আত্মপ্রকাশ হবে। হজরত ইবনুল হানাফিয়া রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, খোরাসান থেকে কালো ঝান্ডাবাহী দল এবং শুয়াইব ইবনে সালেহ ও মাহদী আলাইহিসসালামের আত্মপ্রকাশ আর ইমাম মাহদী এর হাতে ক্ষমতা আসা 6 বছরের মধ্যে সংগঠিত হবে। আল ফিতান। সুতরাং ইমাম মাহদীর হাতে খিলাফতের ক্ষমতা যাবে 2023+6 সমান 2029 সালে। অর্থাৎ 2029 সালের পূর্বেই ইমাম মাহদীর হাতে রাজত্ব যাবে। 11 পবিত্র কাবা শরীফে হত্যাকাণ্ড। 1400 হিজরিতে ইমাম মাহদীকে কেন্দ্র করে লোকজন জড়ো হবে, অর্থাৎ 1400 হিজরি কিংবা 1979 সাল। 1979 সালে হজের সময় জুহাইমান আল কুতাইবি নামে এক ব্যক্তি তার শ্যালককে ইমাম মাহদী হিসেবে পরিচিত করে পবিত্র কাবা শরীফ 15 দিন অবরুদ্ধ করে রাখে। তারপর পাকিস্তান ও ফ্রান্সের সেনাবাহিনীর সহায়তায় তাদেরকে হত্যা করা হয়। হজরত তাবে রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, আশ্রয় প্রার্থী অচিরেই মক্কার নিকট আশ্রয় চাবে, কিন্তু তাকে হত্যা করে দেয়া হবে। অতপর মানুষ তাদের যুগের কিছুকাল বসবাস করবে। অতপর আরেকজন আশ্রয় চাইবে। যদি তুমি তাকে পাও তাহলে তোমরা তাকে আক্রমণ করো না, কেননা সে ধসনেওয়ালা সৈন্যদলের একজন সৈন্য, অর্থাৎ যারাই তাকে আক্রমণ করতে যাবে তারাই মাটির নিচে ধসে যাবে। আল ফিতান। এখানে যুগের কিছু কাল বলতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 33 থেকে 40 বছর বা তার চেয়ে বেশি কিছু সময়। সুতরাং 1979+40 সমান 2019 প্লাস আরও কিছু সময়। তবে সমস্ত কিছুই মহান রাব্বুল আলামিন একমাত্র তিনিই ভালো জানেন। কেবলমাত্র তিনিই জানেন ইমাম মাহদী কবে আসবেন।